আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে। আমি মোহাম্মদ হামিদুর রহমান। তো আজকের নিয়োগ বিজ্ঞপ্তিতে যে সকল ইম্পর্ট্যান্ট যে তথ্য আছে সেই সকল ইম্পর্ট্যান্ট তথ্য নিয়ে আমি কথা বলবো। তো অবশ্যই আপনারা ভিডিওটি স্কিপ না করে পুরোটি ভালোভাবে দেখবেন, তাহলে বুঝতে সুবিধা হবে। আর যারা নতুন আছেন, এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন। তো আমি আর কথা বাড়াবো না, আমি চলে যাব প্রধান আলোচনায়। তো চলুন দেখে আসি আজকের নিয়োগ বিজ্ঞপ্তিটি। তো আপনারা দেখতে পাচ্ছেন এটি বাংলাদেশ সড়ক পরিবহনের একটি নিয়োগ বিজ্ঞপ্তি। তো আপনারা দেখতে পাচ্ছেন নিয়োগ বিজ্ঞপ্তিটি। তো এখানে আমরা দেখব যে কী কী দেওয়া আছে, ইম্পর্টেন্ট যে তথ্যগুলো। তো প্রথমে আপনারা দেখতে পাচ্ছেন যেখানে দেওয়া আছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ, বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশন। তো এখানে দেখতে পাচ্ছেন যে নিয়োগ বিজ্ঞপ্তি এখানে দেওয়া আছে বিআরটিসির নিম্ন বর্ণিত শূন্য পদে অস্থায়ী ভিত্তিতে জনবল নিয়োগের জন্য বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট হতে শর্ত সাপেক্ষে দরখাস্ত আহ্বান করা হচ্ছে। তো আমরা এখন দেখব যে এখানে পদের নামগুলো এবং পদ সংখ্যা এবং এখানে কী কী যোগ্যতা লাগছে। তো আপনারা প্রথমে দেখতে পাচ্ছেন এখানে ক্রমিক নাম্বার 1 দেওয়া আছে, ক্রয় কর্মকর্তা। এখানে পদ সংখ্যা 1টি এবং এখানে এটা গ্রেড কিন্তু নবম গ্রেড। এবং এখানে আপনাদের যোগ্যতা যা লাগছে, শিক্ষাগত যোগ্যতা লাগছে স্নাতক ডিগ্রি থাকলে চলবে এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে দায়িত্বশীল পদে 5 বছরের অভিজ্ঞতা সহ সংশ্লিষ্ট ক্ষেত্রে কাজের অভিজ্ঞতা থাকতে হবে এবং স্থানীয় ও আন্তর্জাতিক ক্রয় আইন ও নিয়ম সম্পর্কে পর্যাপ্তভাবে ওয়াকিবহাল থাকতে হইবে। বিশেষ যোগ্যতার ক্ষেত্রে শর্তাবলী শিথিলযোগ্য। তো এরপর আমরা দেখব 2 নম্বর যে পদ দেওয়া আছে জনসংযোগ কর্মকর্তা। এখানে পদ সংখ্যা 1টি এবং এটি আপনাদের নবম গ্রেড এটিও। তো এখানে আপনাদের কিন্তু যোগ্যতা যা লাগছে, এখানে আপনাদের কিন্তু সাংবাদিকতায় কমপক্ষে 2য় শ্রেণীর স্নাতক ডিগ্রি থাকতে হবে এবং সাধারণত জনসংযোগ প্রতিষ্ঠান কর্তৃক যে সমস্ত প্রকাশনা, প্রদর্শনী এবং বিশিষ্ট বিজ্ঞপ্তি প্রকাশ করা হয় সেগুলি পরিকল্পনা ও তত্ত্বাবধান করার ক্ষমতা সহ জনসংযোগ প্রতিষ্ঠানে কমপক্ষে 5 বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। এরপর আপনাদের যোগাযোগ মাধ্যমে প্রকাশের জন্য খবর ও ফিচার কাহিনী তৈরির ক্ষমতা থাকতে হবে। প্রুফ পার্ট তত্ত্বাবধান করার এবং নকশা প্রস্তুত করার জন্য অতিরিক্ত যোগ্যতা হিসেবে বিবেচিত হইবে। এরপরে আপনারা দেখতে পাচ্ছেন 3 নম্বর যেটা দেওয়া আছে সহকারী প্রশাসনিক কর্মকর্তা। এখানে কিন্তু 4টি পদ সংখ্যা এবং এখানে আপনাদের এটির গ্রেড হচ্ছে 11। এখন এটাতে যোগ্যতা যা লাগছে স্নাতক ডিগ্রি থাকলে চলবে এবং প্রশাসনে 5 বছরের বাস্তব অভিজ্ঞতা সহ শ্রম ব্যবস্থাপনা ক্ষমতা থাকতে হবে এবং শ্রম আইন সম্বন্ধে সম্যকভাবে জ্ঞাত থাকিতে হবে। এরপর আপনারা দেখতে পাচ্ছেন 4 নম্বর দেওয়া আছে উপ সহকারী প্রকৌশলী সিভিল বৈদ্যুতিক। এখানে কিন্তু 1+1 জন। এখানে আপনাদের এটার গ্রেড হচ্ছে 11 এবং এখানে আপনাদের সিভিল বৈদ্যুতিক কর্মরত তত্ত্বাবধায়ক এবং রক্ষণাবেক্ষণে কমপক্ষে 2 বছরের অভিজ্ঞতা সহ কোনো সিভিল বৈদ্যুতিক প্রকৌশলের সনদ থাকতে হবে। এরপর আপনাদের দেখতে পাচ্ছেন 5 নম্বর ষাট লিপিকার। এখানে আপনাদের 1টি পদ সংখ্যা এবং এখানে এটা হচ্ছে 13তম গ্রেড এবং এখানে আপনাদের যে লাগছে যোগ্যতা, এখানে দিতে পারছেন উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট থাকলে চলবে এবং বাণিজ্যিক উপাধিপত্র অতিরিক্ত যোগ্যতা হিসেবে বিবেচিত হইবে। ইংরেজি ও বাংলা 60 লিপিতে প্রতি মিনিটে যথাক্রমে 80 ও 50 শব্দের প্রতি সম্পূর্ণ হইতে হইবে এবং ইংরেজি ও বাংলা মুদ্রাক্ষরে প্রতি মিনিটে যথাক্রমে 30 ও 25 শব্দ গতি সম্পূর্ণ হইতে হইবে। এরপর আপনারা দেখতে পাচ্ছেন 6 নম্বর ইলেকট্রিশিয়ান। এখানে আপনাদের 2টি পদ সংখ্যা এবং এখানে এটা হচ্ছে 14তম গ্রেড এবং এখানে আপনাদের যোগ্যতা মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এবং সংশ্লিষ্ট বিষয়ে সনদপত্র সহ কাজে কমপক্ষে 2 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। এরপর আপনারা দেখতে পাচ্ছেন 7 নম্বর যেটি দেওয়া আছে প্রাক কলনিক। এখানে আপনাদের কিন্তু
পদ সংখ্যা একটি, এবং এখানে আপনাদের এটা 15তম গ্রেডের পদ, এবং এখানে সিভিল নির্মাণ কাজ তত্ত্বাবধায়ক ও প্রাক্কলনে কমপক্ষে 1 বছরের অভিজ্ঞতা সহ প্রকৌশল সিভিল এর সনদ থাকতে হবে। এরপর আপনাদের সহকারী নকশাকারী, এখানে আপনাদের হচ্ছে একটি পদ সংখ্যা এবং এটি 15তম গ্রেডের, এবং এটি আপনাদের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এবং সিভিল নকশাবিদ্যায় উপাধিপত্র সহ সিভিল অঙ্কনে কমপক্ষে 2 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। এরপরে 9 নম্বর দেখতে পাচ্ছেন আমিন, এখানে কিন্তু পদ সংখ্যা একটি এবং এটি 16তম গ্রেডের পদ, এবং এখানে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট থাকলে চলবে, এবং কোনো প্রকল্পে জরিপ কাজে কমপক্ষে 2 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। এরপর আপনারা দেখতে পাচ্ছেন বিল সহকারী, এখানে আপনাদের দুটি পদ, এখানে আপনাদের এটা হচ্ছে 16তম গ্রেড, এবং এখানে বাণিজ্যে উচ্চ মাধ্যমিক সনদ থাকলেই হবে। এরপর আপনারা দেখতে পাচ্ছেন টেলিফোন অপারেটর, 2টি পদ সংখ্যা এবং এটাও 16তম গ্রেড পদ, এবং এখানে মাধ্যমিক সার্টিফিকেট থাকলে চলবে, এবং PABX পরিচালনায় 3 বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। এরপর আপনাদের স্টোর ম্যান 37 জন বা 37টা পদ সংখ্যা, এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন এটা 18তম গ্রেড, এবং এখানে বিজ্ঞান সহ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট অথবা স্বীকৃত প্রতিষ্ঠান হইতে মোটর যান কোর্সে সনদ থাকতে হবে। এরপর আপনারা দেখতে পাচ্ছেন POL পেট্রোলিয়াম অয়েল অ্যান্ড লুব্রিক্যান্ট অ্যাটেন্ডেন্ট, এখানে আপনাদের হচ্ছে 28 জন পদ সংখ্যা, এবং এখানে আপনাদের 20তম গ্রেড এটি, এবং এটি আপনাদের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট সংশ্লিষ্ট বিষয়ে জ্ঞান সম্পন্ন প্রার্থীকে অগ্রাধিকার দেওয়া হবে। এখানে যোগ্যতা যা চাইছে এটি। তো এরপর আপনাদের দেখতে পাচ্ছেন পরিচ্ছন্নতা কর্মী, এখানে আপনাদের 10টি পদ সংখ্যা, এবং এখানে আপনাদের 20তম গ্রেডের পদ, এবং এটি 8ম শ্রেণী পাস হলেই চলবে এই পদের জন্য। তো এটা আপনাদের আবেদন করার বয়স হচ্ছে 18 থেকে 30 যারা সাধারণ আছেন, এবং মুক্তিযোদ্ধা যারা আছেন তাদের কিন্তু 32 পর্যন্ত। তো এখানে আমরা দেখতে পাচ্ছেন যে ক্রমিক নং 12 পিরোজপুর জেলা এবং ক্রমিক নং 14 মাদারীপুর, ঢাকা, নোয়াখালী, চট্টগ্রাম জেলা ব্যতীত অন্য সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবেন, এবং অন্যান্য ক্রমিক নংয়ে সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন। তা আপনারা দেখে নিলেন। 12 যে পদ আছে স্টোর ম্যান, এখানে কিন্তু আপনাদের পিরোজপুর জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন না, এবং 14 নম্বর যেটি দেওয়া আছে পরিচ্ছন্নতা কর্মী, এখানে কিন্তু আপনাদের অবশ্যই মাদারীপুর, ঢাকা, নোয়াখালী, চট্টগ্রাম জেলা ব্যতীত আপনারা কিন্তু বাকি জেলা যারা আছেন জেলা তারা কিন্তু সবাই আবেদন করতে পারবেন। তো আবেদন করার জন্য অবশ্যই আপনাদের brtc.teletop.com.bd এই ওয়েবসাইটে কিন্তু যে আপনাদের আবেদন করতে হবে, এবং আবেদনের শুরু হচ্ছে 1/6/2022 এবং এটি শেষ হচ্ছে 19/6/2022 শেষ। তো আপনাদেরকে অবশ্যই 72 ঘন্টার মধ্যে আপনাদেরকে আবেদনের ফিটি জমা দিতে হবে, এবং আবেদন যে ফিটি সেটি হচ্ছে আপনাদের কিন্তু অবশ্যই টেলিটক প্রিপেড সিমের মাধ্যমে অবশ্যই দিতে হবে, এবং এখানে আবেদন ফি হচ্ছে ক্রমিক নং 1 থেকে 3 পর্যন্ত আপনাদের 500 টাকা, এবং 4 থেকে 10 পর্যন্ত 300 টাকা। তো আপনাদের কিন্তু এখানে আবেদনের যে ফিটি সেটি কিন্তু এখানে বলা হলো, এবং এটি আপনাদের কিন্তু অবশ্যই আপনাদেরকে 72 ঘন্টার মধ্যে কিন্তু অবশ্যই আপনাদেরকে আবেদন ফিটি অবশ্যই জমা দিতে হবে। তো আপনারা কীভাবে আবেদন করবেন সেটিও কিন্তু অবশ্যই আমার যে ফেসবুক পেজ আছে এ ব্যাগ অফ জব, এটিতে আপনারা অবশ্যই দেখবেন। ইনশাল্লাহ আপনারা ওখানে আবেদন কীভাবে করবেন, আবেদনের যে বিস্তারিত ফুল ভিডিও অবশ্যই এখানে পাবেন, আবেদন কীভাবে করতে হয়। তো অবশ্যই আপনারা যদি আপনাদের ফেসবুকে গিয়ে আপনারা যদি সার্চ দেন এ ব্যাগ অফ জব, তাহলে অবশ্যই আমার যে পেজটি সেটি কিন্তু চলে আসবে, এবং এখানে আপনারা পাবেন যে কীভাবে আবেদন করতে হয়, এবং সেখানেও আপনারা অবশ্যই পাবেন যে আবেদন যে নিয়োগগুলো হয়, সার্কুলারগুলো হয় চাকরির, সেগুলোও পাবেন। তো এখানে আর
তেমন বলার মতো সেরকম কিছু ইম্পর্ট্যান্ট নাই। তো আর যে সব কথা এখানে বলা আছে ইম্পর্ট্যান্ট, সেগুলো আপনাদেরকে অবশ্যই নিজে থেকে দেখে নিতে হবে। পরীক্ষার সময় কি কি লাগবে এবং পরীক্ষায় কী কিছু নিয়ে যেতে হবে, এবং আরও কী কী আপনাদের ছবি কীভাবে কতটুকু ধরনের সাইজ হতে হবে, এবং এই সকল বিস্তারিত আপনাদেরকে একটু দেখে নিতে হবে। তাহলে আপনারা যদি দেখে নেন সেটা আপনাদের জন্য আরও একটু ভালো হয়। তো আমি এখানে প্রয়োজনীয় যে তথ্যগুলো সেগুলো অবশ্য আপনাদেরকে জানাই দিলাম। তো এই ছিল আজকের নিয়োগ বিজ্ঞপ্তি। তো এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অবশ্যই এ ব্যাগ অফ জব চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন, এবং যে বেল আইকনটি আছে সাবস্ক্রাইব করুন। করার পরে যে বেল আইকনটি আসবে অবশ্যই সেখানে আপনারা ক্লিক করবেন। তো আজকে এই পর্যন্ত, আবার নতুন কোনো নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আপনাদের সামনে হাজির হব। তো আপনাদের শুভকামনা এবং আপনাদের সুস্বাস্থ্য কামনা করে আজকে এই পর্যন্ত। আসসালামু আলাইকুম।